ভাবে আমারও তো চলতে হয়, এই বাড়িটা ছাড়া আমার রুটি রুজির আর কোনো জোগাড় নাই। ভাইজান, আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। সময় সময় কি আপনাকে কম দিছি ভাবি? ভাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আসছিল 4 মাস আপনারা আমার ভাড়া দেন নাই, আমিও আপনার কাছে চাই নাই। আমরা তো অস্বীকার করতেছি না ভাইজান, আপনি আমাদের অনেক উপকার করছেন। আপনার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলব না। সেই জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধুয়ে যদি পানি খাওয়ান যেত ভাবি, তাইলে আমি অনেক খুশি হইতাম। এখন এইসব লুতুপুতু কথা কয়ে তো চিরা ভিজবো না, আমার টাকা লাগবো, টাকা। টাকা? আমি একটা ছোটখাটো চাকরির জন্য আবেদন করছি। আমার চাকরিটা যদি হয়ে যায়, আমি ধীরে ধীরে আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেখো মা, তোমরা ছোট মানুষ, এইসব কথার মধ্যে তোমরা আইসো না। ভাবি একটু সাইডে আসেন, আপনি লোক একটু পার্সোনাল কথা কো। হাই। জি ভাবি কইতেছিলাম কি, কুলিমা তো এখনো ছোট স্টুডেন্ট, মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এখনই তার চাকরি বাকরিতে জড়ানোর কোনো দরকার নাই। টাকা পয়সা ইনকাম করার আরো কত রাস্তায় তো আছে। এই যেমন ধরেন আপনি মাঝে মাঝে একটু আমার বাসায় গেলেন, একটু চা রান্না করলেন, দুজনে মিলে বসে একটু চাটা খাইলাম, একটু সুখ দুঃখের গপ সপ করলাম। এত বড় বাড়ি আমার, কথা কনের লেগেও তো একটা মানুষ লাগে নাকি? কাকা, আপনারা তো আমার বাবার মতো ভাবছিলাম, আপনি তো একটা জাত হারামি। এই জন্যই আপনারা কইছিলাম যে কথাবার্তার মধ্যে বাচ্চা কাচ্চা গানানোর দরকার নাই। আচ্ছা যাক, এত কথা কয়ে লাভ নাই। 4 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসে বাড়িটা ছাইরে দিবেন, এটা আমার ফাইনাল কথা। আমি আজকেই টুলেট লাগাই দিব। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা বাড়ি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন, আসেন। বসেন। এইবার আপনি কোন যে আপনি আমারে মুরব্বী কইলেন কে? জি মানে আমারে দেখতে মুরব্বী মুরব্বী মনে হইলো, এই দাড়ি চুল পাইকে গেছে। আমি কিন্তু আসলে মুরব্বী না, আমি একটা ইয়াং পোলা। আচ্ছা যাজ্ঞা, বলেন কি বলবেন। জি মানে বড় ভাই, আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসে ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন। ভাইরে, আমি একটা বাড়িওয়ালা, আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে, মাসে মাসে যদি ভাড়া আমারে না দেয়, তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো? পোষাইবো না। আমার তো রাজার ভান্ডার নাই যে এগুলো আমি বেচে বেচে খামু। না বড় ভাই, সেটা অবশ্য ঠিক। আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পরিচয় কি? আপনি কে? আজমল সাহেবের তো কোনো পোলা আছিল, এরকম কথা তো কখনো শুনি নাই। আর কলি রোজ একটা ভাই আছে, এটাও তো কোনোদিন দেখি নাই। আপনি আসলে কে? আমি কলিরে পছন্দ করি। লাইলি মজনু কেস? বড় ভাই আমি আপনাকে বিষয়টা বুঝায় বলি, আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি। আমার আর্থিক অবস্থা ভালো না তো, তাই মুখ ফুটে বলতে পারি নাই। বড় ভাই সে হয়তো জানে না
সে আমার চিনে না, কিন্তু আমি তো তারে চিনি। কলি হয়তো আমার ভালোবাসে না, আমি তো তারে অনেক ভালোবাসি। মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানে। ঠিক আছে, জানবো না। তুমি যখন মজনু হইছো, তো আমার একটা কথা আছে, আমার একটু বাড়াইয়া দিতে হইব। এটা তো খুব জুলুম হয়ে যায় ভাই। তারপর আমি চেষ্টা করব। তবে ভাই, টাকা তো আমি আপনারা দিতেছি, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে বাড়ি থেকে তাড়ায় দিয়েন না। তারা তাদের মতো করে থাকুক, আপনি ব্যাপারটা নিজের মতো করে ম্যানেজ করে নিয়েন। আমি আর কি করুম রে ভাই, যা করার সব তো করবো মালে, মানে টেকায় কথা কইব। আমি এবার নগদ নারায়ণে বিশ্বাসী। আপনি টাকা দিবেন, যেমনি কইবেন হেমনি চলুন। ভাই, আপনি ওই টুলেটটা খুলে ফেলান, আমি টাকার দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি টাকার ব্যবস্থা করেন, টুলেট আমি এক্ষণ খুলে ফেলাইতেছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? স্যার, আমার নাম রানা। রানা। এখানে কেন আসছেন? স্যার, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে আসছিলাম। ও, তাহলে বসেন বসেন। জি স্যার। বলেন কি বিষয়ে কথা বলবেন? স্যার, ওই কলির আব্বা রহমান কাকা তো এখানেই চাকরি করতেন, তাই না স্যার? করতেন। রহমান মিয়া খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। কিন্তু বাবা, আমাদের অফিসে তো তার কোনো দেনা পাওনা নাই, বরং আমরাই তাকে বাড়তি অনেক টাকা দিয়ে তার চিকিৎসার জন্য ডোনেশন করেছিলাম। স্যার, কলির পরিবারে তো আয় রোজগার করার মতো কোনো মানুষ নাই। কলিরে যদি এখানে একটা চাকরি দিতেন। দেখুন, আমাদের অফিসে তো মেয়েদের কোনো পোস্ট নাই। তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠান তো খুব বড় প্রতিষ্ঠান নয়, মাত্র 5-6 জন স্টাফ আছে। তবে রহমান মিয়া আমাদের এখানে পিয়নের চাকরি করত, পিয়ন ছিল। তার পোস্টটা খালি আছে, কিন্তু সেখানে তো আমরা কোনো মেয়ে মানুষকে বসাতে পারবো না। স্যার, আমার একটা অনুরোধ রাখবেন স্যার। কি? স্যার, আমি ইন্টারমিডিয়েট পাস স্যার। ওই রহমান সাহেব যেই পদে চাকরি করতেন, আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। এটা অবশ্য আলোচনার বিষয়। আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোনো রেফারেন্স আছে কি না, আর এই অফিসের নিয়োগ প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, অফিসের রুলস রেগুলেশনের ব্যাপার আছে। এগুলো যদি ঠিকঠাক থাকে, আপনাকে চাকরি দিতে আমার কোনো আপত্তি নাই। আর রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে, লোক তো লাগবেই। স্যার, আমি যে কোনো মূল্যে পরিবারের পাশে থাকতে চাই স্যার। চাকরির এই বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার। আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হাত ছাড়ুন হাত ছাড়ুন, বসেন। আচ্ছা, রহমান মিয়া আপনার কি হয়? স্যার, সত্যি বলতে উনি আমার কিছু হন না, কিন্তু কলিরে আমি খুব ভালোবাসি। মুখ ফুটে তারে কোনোদিন বলতে পারি নাই সে আমার ফিরাই দিবে সেই ভয়ে। কিন্তু স্যার, আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে দূর থেকে হইলেও থাকতে চাই স্যার। তাই বলে পিয়নের চাকরি করবেন? স্যার, এই শহরে নিজেরা টিকায় রাখানোর জন্য নানান সময় নানান পেশায় নিজেরা জড়াইছি। আমি পারবো স্যার। ঠিক আছে, আপনি যদি করতে পারেন আমার দিক থেকে কোনো আপত্তি নেই। স্যার, একটা অনুরোধ। কি? স্যার, কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেইখান থেকে যাতে টাকা দেওয়া হয়। ভালোবাসার জয় হোক। আপনার জন্য আমার দোয়া থাকলো।